ঝগড়া মিটাইয়া দেওয়া, সমাধান করে দেওয়া পৃথিবীতে সবচাইতে দামি আমল এটা। 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে একটা পরিবারে যদি দুইজনের ঝগড়া লাগে ওই ঝগড়া সমাধান করে দেওয়া 1000 রাকাত নফল নামাজ পড়ার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। সমাধান করে দিয়েন, ঝগড়া লাগাইয়েন না, বেজাল বাড়াইয়েন না, যে দূর হইছে দুতুন থামাই নিবেই দিয়েন। আল্লাহ আমার মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। শুধু মা বোনদের মুখটা যদি বন্ধ হয় তো পরিবার আর ঝগড়া হয় না, শুধু মুখটা। মুখিয়ান বন্ধ হইলে ঝগড়া নাই। মানে মুখিয়ান দি স্বামীর কানে কান পড়া, জালের কানে কান পড়া, শ্বশুরের কানে কান পড়া, শাশুড়ির কানে কান পড়া, এইভাবে মুখের কারণে সব শেষ। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। ও মুসলমান আম্মা জানেরা, মনে কষ্ট নিয়েন না। বাস্তব কথাগুলো আল্লাহ কেন জানি বলাইতেছে আমারও বুঝে আসে না। এখন আসেন, আর দুইটা আছে, এটা আমলের। এবার আমলের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দির 3 নাম্বার গুণাবলী বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এ মুসলমান মায়েরা, রহমানের বান্দি যারা হতে চাও তারা রাতের আমল জারি করে দাও। রাতের বেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া যারা ইবাদত করে, রাতের বেলা সিজদা দিয়া দিয়া যারা ইবাদত করে, আল্লাহ বলে আমি রহমানের বান্দি হইয়া আমার জান্নাতের মেহমান হইয়া যাবে তারা। সুবহানাল্লাহ। ও মুসলমান আম্মা জানেরা, আজকে রাতের আমল ধ্বংস করে দিছে গজবের মোবাইলে। রাতের আমল খাইয়া ফেলছে গজবের মোবাইলে। রাতের 1টা 2টা পর্যন্ত মোবাইল দেখে দেখে ঘুমায়। রাতের 1টা 2টা 3টা পর্যন্ত পরকীয়া প্রেমের আলাপ করে। রাতের 1টা 2টা 3টা পর্যন্ত নাটক দেখে, সিরিয়াল দেখে, টিকটক দেখে, দেখতে দেখতে ঘুমায়া যায়। এজন্য আমাদের ঘরগুলোতে রোগী বেড়ে গেছে। বিজ্ঞানীরা বলে, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলে, রাতের 12টার পরে যারা ঘুম থেকে জাগ্রত থাকে 12টার পর পর্যন্ত, 12টার পরেও যারা ঘুমায় না তাদের মৃত্যু ঝুঁকি, ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি তাদের বেড়ে যায়। তারা মোবাইল এরকম রাতের বেলা দেখে, তাদের চক্ষুটা নষ্ট হয়ে যায়, তাদের দিমাগ নষ্ট হয়ে যায়, তাদের দিমাগ খারাপ হয়ে যায়। অসন লাগে, অসন লাগে, বয়স হয়েছে হুঁসুস, আতফা জ্বালা ফোড়া, মাথার তাইলে দিয়ে আগুন বার হয়। কিসে রে, কিসে? ও গজবের মোবাইলে সব ধ্বংস করে দিছে। কইতো তো হাইতো না, এটা তো কয় না। ওই বেড়া টেয়া কত রুজি করে, কদিন বিদে ডাক্তারও গানি বাড়ি দেন লাগে, এরপরে ডাকাতুন বাড়ি ডাক্তার আনন লাগে, চলছে। ডাক্তার কাছে ননিলে, একবার নিচে, 2বার নিচে, 3বার সময় ননিলে, কাহারে জামাই এ মাইয়াকে বুঝে কেমনই যাইব, জামাইয়ের উপরে ছুটে শোয়ার হয় তখন। খবরদার আম্মা জানেরা, এবার মজার কথা শুনেন। মজার কথা হলো, যারা রাতের ইবাদত করবে নবীজি বলেন আল্লাহ তাদেরকে অনেক রোগ ব্যাধি থেকে সুস্থ রাখবেন। সুবহানাল্লাহ। এবার আপনি সুস্থ থাকবেন নি না আপনি আতফা জ্বালা ফোড়া লই থাকবেন, আপনি হিসাব করেন। আগের কালে ডায়াবেটিস তো আসিলই না, সিজারের নাম আমরা আমাদের ছোটবেলায় শুনি নাই, আমাদের মা বোনদের সিজার লাগেও নাই, শুনেও নাই। এখন ঘরে ঘরে সিজার, ফার্মের মুরগি, ঘরে ঘরে সিজার চলতেছে। এরপরে ডায়াবেটিস। আগে মহিলারা দুমসে পরিবারের কাম করত, ভাড়া দিত, দান হিটত, এরপরে কি কয় ভাড়া দি দান মানাইতো, এরপরে অলিদ মরিচি কি নিয়ে বাড়ি টাড়ি রাইনতো, শরীরে একটা শক্তি খরচ হইতো, শরীর সুস্থ থাকতো। এখন এগুলো নাই, কাম নাই, তো শুরু হয়ে গেছে আল্লাহ সবদরি ডায়াবেটিস। সকালবেলা এখন লেফট লাইট মানজা টাইট, তারপরও টাইট হয় না, এরাও অসুস্থ। ও মুসলমান আম্মা জানেরা,
ওরা এখন কামালাগারও বিয়ে তো দেয় না, যে না কেন কাম, যে পরিবার একটু বড়, রান্না বান্না বেশি, আগের মতো দান টান তো নাই, রান্না বান্না যে বাবুরে আর মাইয়া ছোট এলাদা মাইয়া হাইতেন তুই দুটো পরিবারে দি মাইয়া জানো থাকতো না, মাইয়ার তো আমনে ফার্ম বানা লাইছেন, মেয়ের দি কাম করান, কাজ করান, আপনি শিখান তো, শ্বশুর বাড়ির যাই মানুষের বকা হইতো না, আপনি শিখান, কিছু বসায় বসায় শিখান। ওরা এখন না শিখেতে না শিখেতে যদি হাইতেন হাইতেন ল দেন সোবার হাত্তিনু কিনলে কর। ও মুসলমান আম্মা জানেরা, আপনি যদি শিক্ষা দেন দেখবেন আপনার মেয়ের পরিবারে শান্তি হবে, অশান্তি হবে না। এজন্য আমি যে কথা অনুরোধ করব, আমরা রাতের বেলা ইবাদত করব গো মা। রাতের ইবাদত করার জন্যে আমাদের যেটা করণীয়, রাতের ঈশার নামাজের আগে পড়ালেখা শেষ করবেন। ঈশার নামাজ একটু দেরি করে পড়েন, সমস্যা নাই। 9টা বাজে ঈশার নামাজ পড়েন ওগো মা, সমস্যা নাই। তবে 9টার আগে খানা খেয়ে ফেলবেন। আল্লাহর নবী ঈশার আগেই খানা খাইতেন, ঈশার নামাজের আগে খানা খাইয়া ঈশার নামাজ পড়বেন। এরপরে 10-20 কদম হাঁটা চলা করবেন। এরপরে ওযু করে 4 রাকাত নামাজ পড়ে ঘুমায়া যাবেন। 4 রাকাত নামাজ পড়ে ঘুমায়া যাবেন। এই নামাজ পড়বেন নফল নামাজ, তাহাজ্জুদের নিয়তে। নফল নামাজ পড়বেন তাহাজ্জুদের নিয়তে। আপনি যদি কোনো কারণে রাতের বেলা উঠতেও না পারেন, তাহাজ্জুদ পড়তে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে আপনার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে ঘুমায় গেছেন, এবার ঘুমের সময় নিয়ত করেন, আল্লাহ আমি শেষ রাতে জাগতে চাই, আমার রাতের 3টা বাজে আপনি জাগা দিয়েন। আমি কসম করে বলি, একটু দিল থেকে যদি আল্লাহর দরবারে বলেন, আল্লাহর সাথে সাথে শুনবে। রাতের 3টা বাজে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, আল্লাহ আপনার পিঠটা বিছানা থেকে আলাদা করে দিবে। সুবহানাল্লাহ। আপনি তখন উঠে যাবেন, আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনারে উঠাইয়া দিবে। আপনি উঠবেন, উঠে আপনি আল্লাহর দরবারে ওযু করে দাঁড়াইয়া কিছুক্ষণ তেলাওয়াত করবেন নামাজের মধ্যে। সিজদা দিয়া মালিকের দরবারে কাঁদবেন, মালিক আমি তো গুনাহগার, আমি তো গুনাহগার, মালিক আমারে ক্ষমা করে দেন, আমারে ক্ষমা করে দেন। ওগো আল্লাহ আমি তো অভাবে আছি, আমার অভাব দূর করে দেন। আল্লাহ অসুস্থতার কারণে আমি হাঁটতে চলতে পারি না গো মাওলা, আমার অসুস্থতা দূর করে দেন। আমার স্বামী বিদেশে কষ্টে আছে, মালিক আমার স্বামীর কষ্ট লঘব করে দেন। আল্লাহ আমার স্বামী রুজি কামায় বরকত দিয়া দেন, আল্লাহ ছেলের রুজি কামায় বরকত দিয়া দেন। আয় আল্লাহ আমার ঘরে শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ আমার ছেলে মেয়েগুলারে মানুষের মতো মানুষ বানান। ওইভাবে শেষ রাতে আপনি যদি আল্লাহর দরবারে উঠে দোয়া করেন, যা চান, আল্লাহ বলেন বান্দি তুই চাইতে দেরি, আমি আল্লাহ তোরে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে দেরি হবে না আপনারে। চান না আল্লাহর কাছে, দুনিয়ার আজে বাজে লোকের কাছে চান, আল্লাহর কাছে চায় না। এজন্য আজকে আমাদের পাই না, আমরা আল্লাহর কাছে একটু ভালো করে চান, আল্লাহ দিয়ে দিবে দেখবেন। এই যে দেখেন এই মাদ্রাসাগুলো, আলহামদুলিল্লাহ শিক্ষক 8-10 জন শিক্ষক, এতজন ছাত্র ছাত্রী, আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্দর চালায়। এই মাদ্রাসাওয়ালার রাতের বেলা উঠে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহর দরবারে দোয়া করে আর কান্দে। ও মুসলমান মায়েরা, এজন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাদের মাধ্যমেও, আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমে মাদ্রাসাগুলোর হাজত পুরা করে দেয়। ও মুসলমান মায়েরা, রাতের আমল চালান। আজকে থেকে একটু আমল করি, 1 সপ্তাহ 14 দিন 21 দিন আমল লাগাতার করেন, করি আপনি আল্লাহর কাছে চান, যেটা চাইবেন এটা যদি না হান তো আপনি সিদ্দিক হুজুরে কইয়েন, বলে আমানতপুরীর ফোন দেন, এতে কি কই গেছে এটারে ধরেন, আপনি এটা আমার জানাইয়েন, আপনি দেখবেন ফায়দা হবে। আপনি আমলটা চালান, রাতের আমল চালান। ও
ও মুসলমান মায়েরা আমার, সর্বশেষ আলোচনা করে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দির 4 নাম্বার গুণাবলী বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। মায়েরা একটু আমার দিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন একটু। আল্লাহ আল্লাহ আল্লাহ, বড় কঠিন আলোচনা, মজার আলোচনা করে যাই গো মা। সর্বশেষ আলোচনা করে যাই। আল্লাহ বলে, আমি রহমানের বান্দি তারা জাননি, কয় যারা আমি আল্লাহর দরবারে ওই গভীর রজনীতে উঠিয়া আমার দরবারে বলে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ওগো আমার রব, আমার রব, আমার থেকে জাহান্নামের আযাব হটাইয়া দেন, আমার থেকে জাহান্নামের আযাব হটাইয়া দেন। আয় আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারব না গো আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করতে পারব না গো আল্লাহ, জাহান্নামের আগুনকে হটাইয়া দেন, জাহান্নামের আগুনকে দূর করিয়া দেন। এরে মুসলমান মায়েরা, ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি তোমারও নাই, আমারও নাই। কারণ আল্লাহ পরে বলে দিয়েছেন, ইন্নাহা সাত মুস্তাকাররাও ওয়া মুকামা। কয় জাহান্নাম থাকার জায়গা হিসেবে এত নোংরা, থাকার জায়গা হিসেবে জাহান্নাম এত মারাত্মক, এত খারাপ, এত খারাপ, এত খারাপ, ওই খারাপার জায়গা পৃথিবীতে আর কোথাও নাই। এরে মা, জাহান্নাম কেমন জায়গা জানুনি, কেমন জায়গা জানুনি? ওই জাহান্নাম বিন্দু মাত্র আলো নাই, সব অন্ধকার, অন্ধকার, অন্ধকার। অন্ধকারের মধ্যে তোমারে মারবে, অন্ধকারের মধ্যে তোমারে সাজা দিবে, অন্ধকারের মধ্যে তোমারে পিটবে, অন্ধকারের মধ্যে তোমারে বাইন্দা পালাইবে। আহারে কেমন অন্ধকার, কেমন অন্ধকার! কেউ কিছুই দেখতে পায় না, এমন গভীর অন্ধকার জাহান্নাম। আলো নাই, আলো নাই, আলো নাই। আবার জাহান্নাম এমন জায়গা, দুর্গন্ধ ছাড়া সুগন্ধ নাই। আহারে, আমার নবী বলেন, ওই নাফরমান, বেনামাজি, বেরোজগারি, বেঈমান, তাদের পোষা গান্দা জ্বলে 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 পচে পচে যখন শরীরগুলা পচে পচে জোরে জোরে পড়বে, শরীর থেকে যখন পুষ পানি পড়বে, ও মুসলমান মা, সামান্য পুজের গন্ধ দুনিয়াতে আমরা সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুনে জ্বালানো পোড়ানো ওই দুর্গন্ধ কেমনে সহ্য করবা? সেখানে দুনিয়াতে আতর আছে, আতর দিয়া নাকে তুমি গা সুগন্ধি লাগাও, নাই সেখানে আতরও নাই, সেন্টও নাই, সুগন্ধিও নাই, দুর্গন্ধ আর দুর্গন্ধ। নাক দুর্বাজে, নাকও ধরতে পারবা না, হাত বাঁধা। হাত তো বাঁধিয়া রাখছে, হাত তো বাঁধিয়া রাখছে শিকল দিয়া, রশি দিয়া না, শিকল দিয়া হাত বাঁধিয়া রাখবে। আরে ওই জাহান্নামে তো মারাত্মক জায়গা, এত খারাপ এক জায়গা, যেই জাহান্নামে শুধু আগুন আর আগুন, ডানেও আগুন, বামেও আগুন, সামনে আগুন, পিছনে আগুন। মুখের সামনে আগুন, মাথার সামনে আগুন, কানের পাশে আগুন আর আগুন, শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। আরে দুনিয়ার আগুনের সামনে বসতেও পারো না, চলতেও পারো না, দুনিয়ার চুলার দোকানে চলতে পারো না। যদি কোনো সময় আগুন জ্বালাইতে, তেল জ্বালাইতে, ডিম বাজি করতে যদি আগুনের সেক হাতে লাগে, উহ করে তুমি আঙ্গুলটা ঘুরাও, হায় হায়, উহ 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 উহ। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? একটু হিসাব করে সামনে আগাও, একটু হিসাব করে সামনে আগাও। কেন এখনো তুমি বুঝো না রে মা? কোরআনের কথা যদি সত্য হয়, কোরআনের কথা যদি বিশ্বাস করো, তাহলে কাঁদো, মালিকের দরবারে কাঁদো, মালিকের দরবারে দোয়া করে বলো, মালিক জাহান্নামের আগুনকে হটাইয়া দাও, জাহান্নামের আগুনকে হটাইয়া দাও।
জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ফজর আদায় করো, ফজরের পরে নবীজি শিখাইছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমার সাথে সবাই বলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। ঘুমালি জাহান্নামের আগুন